এক কাপ চা এবং একটি সম্ভাবনাময় জীবনের অবসান। ২২ বছরের একটি মেয়ে হাতে বাস্কেটবল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। তার চোখে ছিল হাজারো স্বপ্ন আর হৃদয়ে ছিল দেশের হয়ে মেডেল জেতার অদম্য জেদ। তার নাম বিহজনো তৌজো। কিন্তু সেই সন্ধ্যায় সে আর বাস্কেটবল কোর্টে পৌঁছাতে পারেনি। পরের দিন সকালে নিজেরই বাড়ির বেসমেন্টে পুরনো কাঠ আর স্তূপ করা কাপড়ের নিচে পাওয়া যায় তার নিথর। কে জানতো যে বাড়ির দেয়ালে বিহজনোর জেতা গোল্ড মেডেলগুলো ঝুলছে, সেই বাড়িরই এক পরিচিত সদস্যের সামান্য রাগ একটি সম্ভাবনাময় জীবনকে চিরতরে স্তব্ধ করে দেবে। এক কাপ চা আর এক মুহূর্তের নিয়ন্ত্রণহীন ঘৃণা কিভাবে একটি পুরো পরিবার এবং নাগাল্যান্ডকে শোক স্তব্ধ করে দিল। আজকের এই ভিডিওতে আমরা সেই মর্মান্তিক সত্য ঘটনাটি জানব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পপ স্টোরিজ। ২৪ অক্টোবর ২০২৫ সন্ধ্যাবেলা কোহিমার ওল্ড মিনিস্টার্স হিল কলোনির ২২ বছরের এক তরুণী ঘর থেকে বের হয়। হাতে বাস্কেটবল আর চোখের স্বপ্ন নিয়ে বিহজনো যখন বাড়ি থেকে বের হয়, তখন সে বাড়ির সবাইকে বলেছিল বাস্কেটবল খেলতে যাচ্ছে, কিন্তু সে আর কোনোদিন কোর্টে পৌঁছাতে পারেনি। পরদিন সকালে নিজের বাড়ির বেসমেন্টে একটি রিং ওয়েলের পেছনে কাঠ ও পুরনো কাপড়ের নিচে চাপা দেওয়া অবস্থায় তার নিথর উদ্ধার করা হয়। এখন জানবো কে এই বিহজনো তৌজো। বিহজনো শুধু একটি নাম ছিল না, সে ছিল নাগাল্যান্ডের তরুণ অ্যাথলিটদের কাছে এক অনুপ্রেরণা। বাস্কেটবল কোর্টে সে ছিল অপ্রতিরোধ্য। কোহিমা জেলার জাখামা গ্রামের এই মেয়েটি জাতীয় স্তরে নিজের পরিচিতি তৈরি করেছিল। ২০২৫-এ গুয়াহাটিতে ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে সে নাগাল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিল। ২০২২ নাগাল্যান্ড অলিম্পিকে কোহিমার হয়ে সে স্বর্ণ পদক জিতেছিল। বাবার মৃত্যুর পরে তার অসম্পূর্ণ স্বপ্নগুলো পূরণ করাই ছিল বিহজনোর লক্ষ্য। এবার আসি খুনি এবং তার পরিচয়। এই ঘটনার মূল অভিযুক্ত ৩১ বছর বয়সী স্যামুয়েল তৌজো। সে দাবি করত যে সে ওই পরিবারের দত্তক নেওয়া সদস্য এবং তাদের সাথেই ওই বাড়িতে থাকত। জাখামা ভিলেজ কাউন্সিল যদিও পরবর্তীতে স্পষ্ট করে যে স্যামুয়েল ওই পরিবারের ছত্রছায়ায় থাকলেও তার কাছে কোনো অফিসিয়াল ট্রাইবাল বা অ্যাডপশন সার্টিফিকেট ছিল না। হত্যাকাণ্ডটি ঘটেছিল ২৪ অক্টোবর ২০২৫। সেদিন দুপুরে বাড়িতে শুধু ৩ জন ছিল: বিহজনো, স্যামুয়েল এবং তাদের ঠাকুমা, যিনি ছাদে বাগান করছিলেন। স্যামুয়েলের স্বীকারোক্তি অনুযায়ী দুপুর ২টা নাগাদ সে বিহজনোকে এক কাপ চা করে দিতে বলে। বিহজনো তখন মোবাইলে ব্যস্ত ছিল এবং সম্ভবত স্যামুয়েলের কথা এড়িয়ে যায়। এই সামান্য অবহেলায় স্যামুয়েলকে চরম ক্ষিপ্ত করে তোলে। সে রান্নাঘর থেকে একটি জ্বালানি কাঠ তুলে নেয় এবং বিহজনোর মাথায় উপর্যুপরি আঘাত করে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মাথার খুলি ফেটে যাওয়ার কারণে ঘটনাস্থলেই তার হয়। ফরেনসিক রিপোর্টে কোনো যৌন হেনস্থার প্রমাণ পাওয়া যায়নি। এটি ছিল শুধু রাগের মাথায় ঘটানো একটি নৃশংস কাণ্ড। এবার আসি গুরুত্বপূর্ণ জায়গায়। খুন করার পর স্যামুয়েল অত্যন্ত পেশাদার অপরাধীর মতো প্রমাণ মোছার চেষ্টা করে। সে বিহজনোর ফোন ভেঙে সিম কার্ড বের করে নেয় এবং পরের দিন সকালে মিউনিসিপ্যালিটির ময়লার ট্রাকে ফেলে দেয় এবং পরিষ্কার করতে সে একটি তোয়ালে ব্যবহার করে, যা পাশের একটি ড্রেনে ফেলে দেওয়া হয়। সারা রাত দেহটি তার ঘরেই ছিল। পরের দিন ভোর হওয়ার আগে সে দেহটি বেসমেন্টে লুকিয়ে ফেলে। ২৫ অক্টোবর সকালে মৃতদেহ পাওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়। প্রায় ১০ দিন নিখুঁত তদন্তের পর ৪ নভেম্বর ২০২৫ স্যামুয়েল ভেঙে পড়ে এবং নিজের অপরাধ স্বীকার করে। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো নাগাল্যান্ড স্তম্ভিত হয়ে যায়। ৩০ অক্টোবর কোহিমায় হাজার হাজার মানুষ মোমবাতি জ্বালিয়ে বিহজনোর জন্য বিচার দাবি করে। সোশ্যাল মিডিয়ায় #জাস্টিস ফর বিহ ট্রেন্ড হতে শুরু করে। নাগাল্যান্ড পুলিশ বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে কড়া সতর্কতা জারি করে। বর্তমানে স্যামুয়েল পুলিশ হেফাজতে রয়েছে এবং চার্জশিট পেশ করা হয়েছে। একটি সম্ভাবনাময় জীবন নিভে গেল স্রেফ এক মুহূর্তের অনিয়ন্ত্রিত রাগের কারণে। কোনো আইনি সাজাই বিহজনোকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পারবে না। এই কেস আমাদের মনে করিয়ে দেয় যে হিংসা বা রাগ কোনো সমস্যার সমাধান নয়,
এক মুহূর্তের ঘৃণা সারা জীবনের জন্য ধ্বংস ডেকে আনতে পারে। ভিহো আজ আমাদের মাঝে নেই। কোহিমার রাজপথে হাজার হাজার মানুষের মোমবাতি মিছিল হয়তো আজ শান্ত হয়ে গেছে। পুলিশ চার্জশিটও জমা দিয়েছে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, একটি মানুষের জীবনের মূল্য কি এতটাই কম? স্রেফ এক কাপ চা করে না দেওয়া বা এক মুহূর্তের অবহেলা কি কাউকে খুনি বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট? এই কেস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অনিয়ন্ত্রিত রাগ এবং ক্ষোভ কতটা ভয়ঙ্কর হতে পারে। ভিহোর মা তার আদরের মেয়েকে হারিয়েছে, আর নাগাল্যান্ড হারিয়েছে তার আগামীর এক উজ্জ্বল নক্ষত্র। আমরা আশা করি ভিহো বিচার পাবে। মনে রাখবেন, হিংসা কোনো সমাধান নয়। এক মুহূর্তের জিত সারা জীবনের কান্না হয়ে ফিরে আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।